আমাদের সরকারের বয়স 1 মাসও এখন পর্যন্ত পূরণ হয় নাই। এমনকি অনেকের ভোটের দাগও শুকিয়ে যায় নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করার পরের দিন থেকেই জনগণের কল্যাণে আমাদের সমস্ত প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ক্যাবিনেট বৈঠক করেছি ইতিমধ্যেই কয়েকবার, এবং আমাদের জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়ন করার জন্য আমরা একের পর এক পদক্ষেপ নিয়ে চলছি, যা আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। আমাদের বহুল আলোচিত এবং বহু প্রত্যাশিত ফ্যামিলি কার্ড বন্টন করার কাজ আমরা শুরু করেছি। কৃষক কার্ড বন্টন করার কাজ আনুষ্ঠানিকভাবে শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইমাম মুয়াজ্জিনদেরকে মাসিক ভাতা দেওয়ার প্রকল্পের কাজ আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কৃষকদের জন্য 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা বাস্তবায়ন করেছি। সংসদ বসার আগে আমাদের প্রথম সংসদীয় বৈঠকে আমরা ঘোষণা করেছি, আমরা এবারের সংসদ সদস্যরা কেউ গাড়ির পারমিট নিব না এবং কোনো প্লট নিব না। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আমাদের সরকার তার যাত্রা লগ্নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 1 মাস পূরণ হওয়ার আগেই যে কাজগুলি আমরা সম্পন্ন করেছি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের পূর্ণ মেয়াদের কাজের একটা ধারণা আমাদের জনগণের কাছে আমরা দিতে পেরেছি। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠানের উদ্যোগ আমাদের এই সরকারের যে জনকল্যাণমুখী ধারণা, তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। যদিও পূর্ব প্রস্তুতি আগেই করা ছিল, আমরা এখন আনুষ্ঠানিকতার মধ্যে জড়ো হয়েছি। কিন্তু আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ধীরে ধীরে আরো অনেক বেশি মানবিক দায়িত্ব পালন করার জন্য তার ক্ষমতা এবং তার সুযোগ দানের পরিধিকে আমরা আরো বৃদ্ধি লাভ করব। আমি এই কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বে আছি পদাধিকার বলে, এবং ব্যবস্থাপনা পরিচালক মহাপরিচালকের দায়িত্বে আজকে সভাপতি আছেন। আধুনিক সভ্যতাতে গণমাধ্যম একটি অনিবার্য অনুষঙ্গ। গণমাধ্যম ছাড়া আধুনিক জগতের সভ্যতা চর্চা করা যায় না।